মূল জায়গায় হাত দিতে হবে। আমাদের বেড়িবাঁধকে টেকসই করতে হবে। যদি আমরা টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে পারি তাহলে আমাদের এই ভোলার মানুষগুলো কথায় কথায় ভেসে যাবে না, মানুষের লাশ পদ্মা নদীতে মেঘনা নদীতে ভাসবে না। আমরা এমন উন্নয়ন দেখতে চাই না। আমাদের একটাই ভোলাবাসীর এই মুহূর্তে প্রাণের দাবি টেকসই বেড়িবাঁধ। সবাই আওয়াজ তুলুন, ভোলাবাসীর জন্য টেকসই বেড়িবাঁধ চাই, আর কোনো দাবি নাই। এটাই আমাদের এই মুহূর্তের একমাত্র দাবি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন এবং সংশ্লিষ্টদের কর্তৃপক্ষকে অনুরোধ করে বলতে চাই, শুধুমাত্র দেখেই ভিডিওটি স্কিপ করে দিবেন না। এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো ভোলার যত মানুষ আছে প্রত্যেক মানুষের প্রাণের, প্রত্যেক চেয়ারম্যানের, প্রত্যেক মেম্বারের, তাদের একার পক্ষে হয়তোবা এগুলো করে ওঠা সম্ভব নয়। 4 জন এমপি আছেন, ভোলা 1 আসন আমাদের তোফাইল আহমেদ, 2 আসন আলী আজম মুকুল, 3 আসন নুরুন নবী চৌধুরী শাওন, 4 আসন আমাদের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব মহোদয়। 4 জন যদি সম্মিলিতভাবে চেষ্টা করেন তাহলে ভোলার জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা বিশেষ কোনো ব্যাপার নয়। প্রাকৃতিক সম্পদে ভরপুর ভোলা জেলার প্রাকৃতিক ঘ্যাসে বিভিন্ন এলাকায় সুন্দরভাবে আগুন জ্বললেও ভোলাবাসীর ঘরে জ্বালাবার মতো না আছে ঘ্যাস, না আছে থাকার মতো একটু জায়গা। যেটুকু ছোট্ট একটি টিনের ঘর সেখানে নির্মাণ করে তাও বছরের পর বছর ভাসিয়ে নিয়ে যায় স্রোত, কিন্তু তা যেন দেখার কেউ নেই। কেউ আসে, কিছু ত্রাণ দেয়, আবার ভেসে যায়, আবার আসে, ছোট্ট একটু ঘর দেয়, আবার ভেসে যায়, আবার কয়েকটি লেনা দেনা করে কিছু গরু কেনে, আবার ভেসে যায়, কিছু হাঁস কিছু মাছ চাষ করে, আবার ভেসে যায়। এই নিরীহ মানুষগুলোর পাশে বোধহয় কেউই নেই। ভোলা 1 আসনের সংসদ সদস্য তোফাইল আহমেদ, 2 আসন আলী আজম মুকুল, 3 আসন নুরুন নবী চৌধুরী শাওন, 4 আসন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। আপনারা 4 জন যদি একটু সদিচ্ছা করতেন তাহলে আমাদের এই ভোলাবাসীর জন্য একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা বিশেষ কোনো সমস্যা বলে আমি বোধ করছি না। বাংলাদেশ সরকার এত কিছু করতে পারছেন, এই মানুষগুলোর স্বপ্ন বারবার তারা পাচ্ছেন, তাদের স্বপ্নগুলো বারবার শেষ হয়ে যাচ্ছে। এই ভোলাবাসীর যে সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ, তা দিয়ে অনেক দেশের অনেক জায়গার মানুষই, অনেক জেলার মানুষই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন, কিন্তু সেই ভোলাবাসীর জীবনের স্বাচ্ছন্দ্য প্রতি মুহূর্তে নষ্ট হচ্ছে। আমরা তাদেরকে নিয়ে যেন খেলছি, একটু তাদেরকে হেল্প করছি, হেল্পের নামে আমরা তাদের নিয়ে তামাশা করছি। আমি কাউকে দোষারোপ করছি না। আমাদের ভোলাবাসীর একটাই প্রাণের দাবি, সকল ভোলাবাসীকে অনুরোধ করছি, সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুলুন। আমাদের ভোলায় টেকসই বেড়িবাঁধ চাই, আমাদের কোনো উন্নয়ন চাই না, কোনো কিছুর প্রয়োজন নেই। ভোলা বরিশাল সেতু হবে পরে হোক, সব পরে হোক, কিন্তু আগে আমার মানুষগুলো যারা ছোট্ট একটা কুঁড়ে ঘর তৈরি করে সেখানে বাস করতে চায়, 2টা গরু ছাগল লালন পালন করে একটু চাষাবাদ করে শান্তিতে জীবনযাপন করতে চায়, তাদের শান্তি আমরা মনে হয় নিজেরাই আমাদের কর্মকাণ্ডের কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটে এবং এই বিপর্যয়ে শুধু তারাই ক্ষতিগ্রস্ত হয়। আমাদের সেই মানুষগুলোকে তাদের সাথে তামাশা না করে উন্নয়নের নামে, তাদেরকে ত্রাণ দেওয়ার নামে, আমরা জানি আপনারা করছেন আপনাদের জায়গা থেকে, কিন্তু আমি চাচ্ছি তার চাইতেও বেশি কিছু। একটা জিনিস মূল জায়গায় হাত দিতে হবে, আমাদের বেড়িবাঁধকে টেকসই করতে হবে। যদি আমরা টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে পারি তাহলে আমাদের এই ভোলার মানুষগুলো কথায় কথায় ভেসে যাবে না, মানুষের লাশ পদ্মা নদীতে মেঘনা নদীতে ভাসবে না। আমরা এমন উন্নয়ন দেখতে চাই না। আমাদের অনেক উন্নয়ন হয়েছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, আমরা কোনো ক্রমে অস্বীকার করব না, কিন্তু সব উন্নয়নের ভিড়েও আমাদের একটাই ভোলাবাসীর এই মুহূর্তে প্রাণের দাবি টেকসই বেড়িবাঁধ। সবাই আওয়াজ তুলুন, ভোলাবাসীর জন্য টেকসই বেড়িবাঁধ চাই, আর কোনো দাবি নাই। এটাই আমাদের এই মুহূর্তের একমাত্র দাবি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন এবং সংশ্লিষ্টদের কর্তৃপক্ষকে অনুরোধ করে বলতে চাই, শুধুমাত্র দেখেই ভিডিওটি স্কিপ করে দিবেন না। এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো ভোলার যত মানুষ আছে প্রত্যেক মানুষের প্রাণের, প্রত্যেক চেয়ারম্যানের, প্রত্যেক মেম্বারের, তাদের একার পক্ষে হয়তোবা এগুলো করে ওঠা সম্ভব নয়। 4 জন এমপি আছেন, ভোলা 1 আসন আমাদের তোফাইল আহমেদ, 2 আসন আলী আজম মুকুল, 3 আসন নুরুন নবী চৌধুরী শাওন, 4 আসন আমাদের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব মহোদয়। 4 জন যদি সম্মিলিতভাবে চেষ্টা করেন তাহলে ভোলার জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা বিশেষ কোনো ব্যাপার নয়, বিশেষ কোনো ঝামেলার ব্যাপার নয়। বাজেট অবশ্যই আপনারা চাইলে ব্যবস্থা করতে পারবেন। আপনাদের কাছে আমাদের প্রাণের দাবি, সকল মানুষের পক্ষ থেকে একটা দাবি, একমাত্র দাবি, আমাদের এই মুহূর্তে আমাদের টেকসই বেড়িবাঁধ চাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।